বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো খুদের ভাত আর সাথে ভর্তা। আর খুদের ভাত আর ভর্তাটা কীভাবে বানালাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব, না টেনে চলুন দেখি। ভর্তা বানানোর জন্য এখানে নিয়েছি আমি দেশি পেঁয়াজ যেটা সেটা, আর কাঁচামরিচ, শুকনা মরিচ, ধনেপাতা আর চেপা শুটকি। তো শুটকির ভর্তা আর মরিচ ভর্তা করব খুদের ভাতের সাথে। তো আপনারা এরকম খুদের ভাতের সাথে 2-3 পদের ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন। অনেকে একটা খুদের ভাত রান্না করার আলসিতে খেতে পারেন না। খুদের ভাত রান্না করলে আগে চালটা ভিজায় রেখে দেবেন। কুলার মতো ঝরঝর হবে। যারা একটু নরম নরম খেতে চান একটু পানিটা বেশি দিলেই হয়ে যায়। আমি ঝরঝরে করেই রান্না করব। পেঁয়াজ খোলা আমাদের দেশের মানুষে বেশি করে, নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া মানুষ। প্রথমে পেঁয়াজটা শুকনা খোলা টাইলে নিতে হয়। তো আমি এটার সাথে কাঁচামরিচ তেলে নেব। এটার সাথে কিছুটা রসুনও দিয়ে দিলাম, ঢেকে দিলাম। তো আমি পেঁয়াজ খোলা করব না, আমি করব শুটকির ভর্তা। তো শুটকির ভর্তা করলে কিন্তু পেঁয়াজটা এইভাবে টাইলে নেব। তো এটার সাথে আমি কাঁচামরিচগুলো টাইলে নেব। তো ভর্তার জন্য না প্রস্তুত, এখানে হচ্ছে কচু, এখানে মরিচ, ধনেপাতা, এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, আর এটা হলো শুটকি। তো সবগুলো ভর্তাই আপনাদের সাথে শেয়ার করব কি করে বানাই, না টেনে দেখতে থাকুন। প্রথমে আমি লাল মরিচের ভর্তাগুলো বানাবো, মরিচ পেঁয়াজ বলে যেটা, লাল মরিচের ভর্তা। তো এটা বানিয়ে নিই। এতটুকু নুন দিয়ে লাল মরিচগুলো বেটে নিই। তো মরিচটা আমার বাটা হয়ে গেছে, আমি পেঁয়াজটি ছিলে নিব। একদম সহজ পেঁয়াজগুলো ছিলা, একটু টাইলা নিলে অনেক সুন্দর হয় ছিলতে। আর পেঁয়াজ টালার ভর্তাটা কিন্তু খেতে অসাধারণ হয়। পেঁয়াজগুলো একটু আধো ভাগ থাকবে। আমি একটু লবণ দিয়ে দিছি, এখন দিয়ে দেবো ধনেপাতা। এখানে আমার মরিচের ভর্তাটা কিন্তু হয়ে গেছে। আর এটা মরিচের ভর্তাটা আমি কীভাবে বানালাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম, না টেনে দেখে এরকম করে বানিয়ে খাবো। আর যাদের সর্দি, জ্বর, শরীর ব্যথা, মুখে রুচি নাই, তাদের জন্য তো এরকম একটা ভর্তা মুখে রুচি অবশ্যই নিয়ে আসবে। আপনার একবার হলো এরকম ভর্তা, মরিচ বাটা, লাল মরিচের ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ। তো এখানে আমার লাল মরিচের ভর্তাটা বানানো হয়ে গেছে। বাকি কাঁচামরিচ আর শুটকির ভর্তাটা বানিয়ে নেব, আর সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করব, না টেনে দেখতে থাকুন। কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে যদি শুটকির ভর্তা করা যায়, খেতে খেতে অসাধারণ স্বাদ লাগে। তো শুটকিগুলো আমি বাইটা বেটে দিব। তো দিয়ে দেবো পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ। আমি শুটকি ভর্তাতে কাঁচা পেঁয়াজ দিলাম। পেঁয়াজগুলো শেষা হয়ে গেছে, ভর্তাটা মাখিয়ে দিব। তো সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা বড় হয়ে যেতেছে, তো ভিডিও বড় করলে তো অনেকে দেখতে চান না, তার জন্য ছোটো করে করতে হয়। তো আমার ভর্তাটা এখানে কমপ্লিট। চাপা শুটকির ভর্তা কাঁচামরিচ দিয়ে ঝাল ঝাল করে বানালাম, আর আপনাদের সাথে শেয়ার করলাম। পুরো ভিডিওটা না টেনে দেখবেন, আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। তো আমি যাই কিছু করি আপনাদের সাথে ফুল ভিডিও শেয়ার করি। আমার ভিডিওগুলো না টেনে দেখে এরকম করে ভর্তা বানিয়ে খাবেন, আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। তো তৈরি করা হয়ে গেল আমার 3 পদের ভর্তা। এটা হলো মরিচ দিয়ে ধনেপাতার ভর্তা, এটা চাপা শুটকির ভর্তা, আর চিংড়ি মাছ দিয়ে কচু ভর্তা। তো সাথে খুদের ভাত। খুদের ভাতটাও কিন্তু এখানে হয়ে গেছে, দেখেন।
একদম সহজ পদ্ধতিতে খুদের ভাত রান্না করলাম আর আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করলাম। না টেনে দেখবেন আর এরকম সুস্বাদু খুদের ভাত একবার হলেও রান্না করে খাবেন 2-3 পদের ভর্তা দিয়ে।